এবার আমানতকারীদের স্বার্থ রক্ষার যুক্তি দেখিয়ে চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। পর্ষদের সব ক্ষমতা আপাতত প্রয়োগ করবেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। দেশের ব্যাংক খাতে বহু নাটকীয় সিদ্ধান্ত এসেছে, কিন্তু একটি বেসরকারি ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ একসঙ্গে ভেঙে দেওয়ার ঘটনা খুব কমই দেখা গেছে। টানা বিক্ষোভ, আমানতকারীদের আস্থাহীনতা, তারল্য সংকট এবং চেয়ারম্যান নিয়োগ নিয়ে বিতর্কের জেরে শেষ পর্যন্ত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদ তথা বোর্ড অব ডিরেক্টরসের সব সদস্যদের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংক কোম্পানি আইন 1991-এর ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন 1991-এর 47-এর 3 ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন কোনো পর্ষদ গঠনের আগ পর্যন্ত কার্যত কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানেই চলবে দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি। দিনভর নাটকীয় ঘটনার অংশ হিসেবে রবিবার বিকেল 4টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে অংশ নেন ব্যাংকটির চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন, 2 অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএমডি এবং 6 জন উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি। বৈঠকে ব্যাংকের চলমান পরিস্থিতি, তারল্য চাপ এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে গভর্নরকে অবহিত করা হয়। মূল সংকটের সূত্রপাত হয় গত 24 মে। সেদিন চেয়ারম্যান অধ্যাপক এম জোবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেই নিয়োগের পর থেকেই কর্মকর্তা কর্মচারী, শেয়ার হোল্ডার ও গ্রাহকদের একটি অংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের অভিযোগ, বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে বসানো হলে ব্যাংকের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে এই অস্থিরতার প্রভাব পড়েছে ব্যাংকটির আর্থিক অবস্থার উপরও। চেয়ারম্যান নিয়োগকে ঘিরে আস্থার সংকট তৈরি হয়, বিপুল সংখ্যক গ্রাহক আমানত তুলে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে ইসলামী ব্যাংকের 2,500 কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর পাশাপাশি ব্যাংকের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় একজন পর্যবেক্ষকও নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিছুদিন ধরেই ইসলামী ব্যাংককে ঘিরে তৈরি হওয়া এই সংকট অর্থনৈতিক গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক আলোচনারও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চেয়ারম্যান নিয়োগের বিতর্ক গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত। সর্বশেষ পুরো পরিচালনা পর্ষদ বাতিলের সিদ্ধান্ত সেই আলোচনাকে নতুন মাত্রা দিল। এখন নজর থাকবে এই কঠোর পদক্ষেপ ব্যাংকটিতে আস্থা ফিরিয়ে আনতে পারবে কিনা, নাকি সামনে আরও বড় পুনর্গঠনের পথে হাঁটবে দেশের সবচেয়ে বড় ইসলামী ধারার ব্যাংকটি।